হ্যালো। হ্যালো, আজাদি হোসেন লরিন, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার দিনকাল কেমন চলতেছে? অনেক দিন আলহামদুলিল্লাহ। পর্যন্ত আপনার দেখা নাই। তারপরে শীত তো আসি গেল, ও এই হ্যাঁ। বছরের শেষ পথে। এই যে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আজকেও আজকেও একটু দুপুরে দুপুরে লাঞ্চ করে একটু শপিং এ গেলাম। এই তো এসে আবার একটু গরম কফি চাটা খেয়ে আপনার ইন্টারভিউটা দিচ্ছি। হ্যাঁ, সেটা আর কি। তো তারপরে আমাদের আপনার দিন কেমন যাচ্ছে? ভালো? এই তো দিন তো যাচ্ছেই, চলছে আর কি। তো বছর তো শেষ হয়ে যাচ্ছে, 2024। আমরা নতুন বছরে পা দিব। তো আমি কিছু বলবো আর কি, তারপর আমার পছন্দের 2024-এর কিছু হ্যাঁ, শ্রেষ্ঠ গান আমার চোখে, ওগুলো একটু গাবো, দর্শকদের উপহার দিব, আপনাকে এবং দেশবাসীকে। ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে তো ঠিক আমি আছে। কিছু আপনি বলি। দেন, আপনি কিছু গান দেন আমাদেরকে, হ্যাঁ, আমরা একটু শুনি। আচ্ছা। আমাদের দেশের জনগণ শুনবে। আপনার অনেক ভক্তবৃন্দ আছেন, ওনারাও শুনবেন। জি, আচ্ছা, প্রথম কোন গানটা? আমার অনেক ভক্ত আছে, শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ না, হ্যাঁ শুনে হ্যাঁ হ্যাঁ। ভালো লাগলো যে আমার কিছু ভক্ত আছে। কিছু না, অনেক তাই অনেক না? হ্যাঁ, অনেক ভক্ত আছেন। হ্যাঁ। তো আমি চাই যে ভক্তরা আমার গান শুনুক। তো আমি কিছু বলি। হ্যাঁ 2024-এর আজকে শেষ দিন। হ্যাঁ, আজকে শেষ দিন। 31 ডিসেম্বর 2024, 2024। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা নতুন বছরকে, মানে 2025-কে বরণ করব, দেখতে পারবো সূর্য উদয়ের মাধ্যমে, তাই না? হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? জি। তো আহ, শুভ নববর্ষ আপনাকে, দেশবাসী এবং সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, শুভবর্ষ, নববর্ষ 2025। হ্যাঁ, সবাই ভালো থাকুন। আর 2024-কে বিদায় দিয়ে 2025-কে আমরা বরণ করছি। এটাতে আমাদের মনে একটা নতুন আন্দোলন লাগতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ নতুন, হ্যাঁ, আমাদের মন আন্দোলিত হচ্ছে একটা খুশিতে, মানে নববর্ষের আমরা পদার্পণ করছি এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ। তো আপনার কেমন গেল গত বছরটা 2024? এই তো গেল আর কি। এই রাজনৈতিক অস্থিরতার ভিতরে আমরা আর কিভাবে থাকবো, আছি কোন রকম। তারপরে বন্যা গেল, তা আপনার প্রাকৃতিক বিপর্যয়, আবার এখানে পলিটিক্যাল বিপর্যয়, এগুলির ভিতরে গেল আর কি আমাদের জীবনটা। তারপরে নিত্য তো আমার, প্রয়োজনীয় হ্যাঁ, দ্রব্যের আমি উচ্চ দেখলাম মূল্য। তো 2024 কিন্তু মোটামুটি ভালো মন্দ দুটো নিয়ে দেখেছি, তাই না? হ্যাঁ 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 অনেক অনেক গরম ছিল। তারপরে দেশে অনেক বন্যা টন্যা গেল, সাইক্লোন হলো না। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে আলোচিত বিষয় ছিল জুলাই আন্দোলন, না তাই না? জুলাই আন্দোলনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুলাই আন্দোলন মানে ছাত্র আন্দোলনটাই সবচেয়ে বেশি আলোড়ন হ্যাঁ হ্যাঁ করছে হ্যাঁ হ্যাঁ 2024-কে। তো আমরা তো নতুন সরকারকে পেলাম, তাই না? হ্যাঁ। আমাদের নতুন সরকার এখন দেশ চালাচ্ছে। নোবেল নোবেল প্রাইজ উইনার ডক্টর মোহাম্মদ জনাব ইউনূস সাহেব। ইউনূস। হ্যাঁ, ইউনূস। উনি আমাদের দেশ চালাচ্ছেন এখন। আচ্ছা, আপনার কি মনে হয় যে 2025-এ কি ইলেকশন হবে আমাদের দেশে, নাকি হওয়ার সম্ভাবনা আছে? 25 না তো, 26-এর প্রথম দিক দিয়ে বলতেছে এখন, শুনতেছি। ও, 2026-এ ইলেকশন হ্যাঁ বাংলাদেশে? হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা। তো জানি না কি হয়, দেশের পরিস্থিতি আমরা তো কিছুই বলতে পারতেছি না, তাই না? হ্যাঁ তারপরেও একটু কেয়ারফুল ভাবে সবাইকে থাকতে হবে। আমরা অনেক চড়াই উতরাই করে দেশটা স্বাধীন করলাম, তারপর আবার 2024 আর একটা আন্দোলন, না? এর মধ্যে তো মাঝখানে অনেক গন্ডগোল হইলো, তাই না? অনেক গন্ডগোল তো হয়ে গেল। আহ, তো মানে রাজনীতিক পলিটিক্যাল ব্যাপার এগুলা, তাই না? এগুলা তো হ্যাঁ বেশি না কথা বলাই ভালো, না তাই না? হ্যাঁ 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 আহ, আহ, আমাদের আরেকটা কথা, গত ডিসেম্বরের কত তারিখ, এটা 12ই ডিসেম্বর বোধ হয়, আমাদের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং 21শে পদক প্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সাগর তো মারা গেছেন, মারা শুনছেন গেছেন। না? হ্যাঁ 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 হ্যাঁ। উনি ভালো একজন শিল্পী ছিলেন। হ্যাঁ, ভালো একজন শিল্পী ছিলেন। আমরা তো অনেক ছোট ছোট, ওইটা মা বাবারা গান টান শুনতো, তখন আমরা শুনতাম আর কি, তাই না?
টিভিতে দেখতাম আর কি। তো ওনার নাম বেশ শুনছি আর কি। উনি বোধহয় শান্তিনিকেতন নিকেতন থেকে পাশ করা, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, উনি বন্যা আপা সবাই তো ওখানকার ও ছাত্রী। ও, তো যাই হোক, ওনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো ওনাকে একটু স্মরণ করি, পাপিয়া সার্ভারকে, ওনার গানের মাধ্যমে একটা গান গাবো ওনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গান গান ওনার। আচ্ছা, তো ওনার জনপ্রিয় দুটো গান আমি সিলেক্ট করছি। এই দুটো গানের মাধ্যমে ওনাকে আমি স্মরণ করছি। আর দেশবাসীকে ওনাকে ওনার গানগুলো আমি ডেডিকেট করছি আর কি। তো 1 নম্বর গান উনি তো এমনি রবীন্দ্রসঙ্গীতই করতেন, তবে আধুনিক গান করতেন না। একটা দুইটা বোধহয় করতেন আর কি। সেখান থেকে দুটো গান আমি গাচ্ছি। প্রথমটা রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই গানটা উনি খুব গেতেন, আমি গাচ্ছি। এটা পাপিয়া সার্ভার আপা ওনার গান গাওয়া আর কি, উনি গান গেছেন এটা। আচ্ছা। না সজনী না, না সজনী না, আমি জানি জানি সে আসিবে না, এমন রাগিয়ে পোহাইবে যামিনী, বাসনা তবু ভুলিবে না, জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না, না সজনী না, না সজনী না। ধন্যবাদ। এই রবীন্দ্রসঙ্গীত ওনার গাওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, সুপার। এই গানটা, হ্যাঁ এই গানটা উনি গেছেন। আরেকটা খুব জনপ্রিয় ছিল এই গানটা, আরেকটা উনি আধুনিক গান একটা, এটা খুব ফেমাস। এটা আমার মনে হয় আমাদের নানা নানি দাদা দাদি আব্বা আম্মা এবং আমাদের যে ছোট ছোট বাচ্চা, ওরাও বোধহয় এই গানটা জানে। আমি যে গানটা গাবো, বুঝছেন? আমি গাচ্ছি। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। ধন্যবাদ। ধন্যবাদ। এই দুটো গান কেমন লাগলো? ভালো? হ্যাঁ হ্যাঁ, না ভালো, খুবই ভালো হয়েছে, খুবই ভালো। এই দুটো গান আমি শ্রদ্ধায়া পাপিয়া সার্ভার ওনার নামে ডেডিকেট করলাম, এবং ওনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা। এবং এই গানগুলোর মধ্যেই উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন, তাই না? হ্যাঁ, তো ঠিক আছে, এটা করলাম। এই আলাপ চলে গেল। এখন বছর শেষ, নতুন বছর আসছে। আমার চোখে শ্রেষ্ঠ কয়েকটা গান 2024-এর, ওগুলো আমি দর্শকদের, দেশবাসীকে এবং আপনাকে শোনাচ্ছি, গিয়ে আশা করি ভালো লাগবে। একটা একটা করে গাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, 1-2 লাইন, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হলো আমার চোখে 2024-এর শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত। আমি গাচ্ছি শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত 2024-এ আমার চোখে। এটা আবার মনে করবেন না যে আমার চোখে মানে কি হলো। এই আমার চোখে মানে যে গানগুলো 2024-এ সবাই শুনেছে, জনপ্রিয়তা ছিল, এবং আমি বেশি বেশি শুনছি এবং জনগণও শুনেছে, ওই জন্যই আমার চোখে শ্রেষ্ঠ, তাই না? ঠিক আছে। তো হ্যাঁ, তা আমার চোখে শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত আমি গাচ্ছি 2024-এ। আছি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপের বাহির ভুলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আছি না ফিরে, তোমার দুয়ার আগি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা ডান হাতে তোর খড়গ চলে, বাঁ হাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট মৃত্যু আগুন বরণ, ওগো মা তোমায় কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আগে খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। ধন্যবাদ। এটা আমার চোখে শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত 2024-এ, ঠিক আছে।
কেমন লাগলো? ভালো? হ্যাঁ, না, সুপার সুপার। আচ্ছা, এখন আমার চোখে শ্রেষ্ঠ ফোক গান গাই একটা, না কি বলেন? আমার হ্যাঁ, চোখে হ্যাঁ, শ্রেষ্ঠ ফোক গান, ফোক ঠিক গান। আছে? হ্যাঁ, আমার চোখে শ্রেষ্ঠ ফোক গান আমি গাচ্ছি হ্যাঁ। 2024-এর। লাউয়ের আগা খাইলাম, ডোনাডো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি আমি, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, টমেটো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের এত মধু, কি জানি জাদু, এত মধু, লাউয়ের এত মধু, কি জানি জাদু, লাউ দিলাম সঙ্গে সঙ্গী, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে শ্রেষ্ঠ সঙ্গীত হলো, শ্রেষ্ঠ ফোক গান হলো, না? জি। তাহলে এখন শ্রেষ্ঠ দেশের গান গাই, না কি বলেন? হ্যাঁ, চেষ্টা তাহলে হ্যাঁ, 2024-এর শ্রেষ্ঠ দেশের গান আমার চোখে দুটো, একটা না দুটো। এক নম্বর হলো আমায় যদি প্রশ্ন করে, এটা প্রয়াত শাহনাজ রহমাতুল্লাহ গিয়েছিলেন, হ্যাঁ, এটা এক নম্বর। আর 2 নম্বর হলো এ পদ্মা এ মেঘনা এ যমুনা, এই গানটা আপনার আবু বকর উনি গেয়েছেন, শিল্পী। কিছুদিন আগে বোধহয় উনি মারা গেছেন, তো আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, I pray to Almighty for his departed soul. তো এই গানটা যে আমি এখন গাবো, হ্যাঁ, দেশের গানটা, এটা উনি গেয়েছেন শিল্পী, গীতিকার এবং সুরকার, ঠিক আছে? তো আমি গানটা গাচ্ছি, হ্যাঁ, আমার চোখে শ্রেষ্ঠ দেশের গান। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার আখার মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকায়, এখানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। কি অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে, নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে, যেন হৃদয়ে ভালোবাসা হৃদয়ে ফোটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো হয়ে গেল। এখন একটা গজল গাই, কেমন কি হবে? একটা গজল গান এখন। জি। হ্যাঁ, তাহলে আমার চোখে শ্রেষ্ঠ 2024-এর গজল, এই গানটা গেয়েছেন ওপার বাংলার জগজিৎ সিং। জগজিৎ সিং এর নাম তো শুনছেন, না? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, জগজিৎ সিং এর একটা আমি গজল গাচ্ছি 2024-এ আমার চোখে শ্রেষ্ঠ। হ্যাঁ, গাচ্ছি। होठों से छू लो तुम, मेरा गीत अमर कर दो, बन जाओ मीत मेरे, मेरी प्रीत अमर कर दो, ना उम्र किसी ना हो, ना जन्म
न कहो बंधन, जब प्यार करे कोई तो देखे बेखर मन, मेरी से चला कर तुम यही अमर कर दो, होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो। ला 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 ला। थैंक यू। থ্যাংক ইউ কেমন শেষ থ্যাংক গান? ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখন অনেকগুলো তো করলাম, রবীন্দ্র সঙ্গীত, দেশের গান, ফোক গান, গজল, হ্যাঁ সবই গেল। একটা আধুনিক গান গাই না? হ্যাঁ, একটা আধুনিক গান গান এখন, একটা আধুনিক গান দরকার আধুনিক গান শোনার এখন। আচ্ছা, আধুনিক গান গাই। লতা মঙ্গেশকরের একটা গান দিয়ে না, ওপার বাংলা। জি, ওপার বাংলা। মানে হ্যাঁ, আধুনিক বাংলা গান, আমার চোখের শেষ ছবি 2024-এর। ঠিক আছে, যাচ্ছি। প্রেম একবার এসেছিল নীরবে আমার এই দুয়ার প্রান্তে, সে কি হয় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে, একবার এসেছিল নীরবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন লাস্ট হ্যাঁ, লাস্ট গান গাচ্ছি। দিস ইজ মাই লাস্ট সং। আমাদের এখন সময় একটা ব্যান্ডের শেষ। গান গাই না, এটা আমার শেষ। একটা ব্যান্ডের গান গাই, এটা আমার শেষ গান। এটা আপনার 2024-এ একটা ব্যান্ড গান গাই। তার আগে বলি, বছর তো শেষ হয়ে যাচ্ছে দর্শক, দেশবাসী আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকবেন। হ্যাঁ, কোনো ধরনের করাপশনে এবং সন্ত্রাসে জড়াবেন না, কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, হ্যাঁ, খাওয়া দাওয়া করবেন, সবসময় হেলদি ফুড খাবেন। আপনাকে বলি হেলদি ফুড খাবেন, বুঝছেন? শাকসবজি খেতে হবে বেশি। হেলদি ফুড খাবেন, বেশি করে পানি খাবেন। পানি মানে H2O মানে অক্সিজেন 2 ভাগ 1 ভাগ, সরি 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, H2O বেশি করে খাবেন, পানি খাবেন। তো একটা শেষ একটা মানে একটা গান এক লাইন করতেছি। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি একটা গাই, আমার গান যেতে ইচ্ছা করতেছে। এটা ব্যান্ডের গানটা গাওয়ার আগে করতেছি। হ্যাঁ হ্যাঁ গাই। হ্যাঁ, এই গাইটা আমি বলতে পারবো না, একজন শিল্পীর গান, খুব ফেমাস। আমি লিখতে পেরেছি বিশ্বের সেরা মুক্তির ইতিহাস, আর রক্ত অক্ষরে মুক্তির জয়গান। বাংলাদেশের শিল্পী আমি সবচেয়ে ভাগ্যবান। আমি লিখতে পেরেছি বিশ্বের সেরা মুক্তির ইতিহাস, আর রক্ত অক্ষরে মুক্তির জয়গান। বাংলাদেশের কবি আমি সবচেয়ে ভাগ্যবান। ছাত্র জনগণ যে স্বাধীনতা আনলো আমাদের, তাই না? যে আমাদের ছাত্ররা যে আন্দোলন করবে, ওদেরকে উদ্দেশ্যে একটা গান গেয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ছাত্রদের উদ্দেশ্যে একটা গান গাই, একটু ধুমধারাক্কা গান, একটু রক্তটক্ব গান, তাই না? ছাত্র আন্দোলনের কে উপলক্ষ করে একটা গান গাচ্ছি আমি। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণে প্রাতে তরুণী দল, চল রে চল রে চল, চল 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 চল। উষার দুয়ারে হানিয়া ঘাট, আমরা নিব রাঙা প্রভাত, আমরা ডাকিব নতুন প্রাণে বাউদি নবীন বল। চল রে নওজোয়ান, শুন রে পাতিয়া গান, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। ওদের পায়ের তলায় উঠছে তুফান, উঠছে বিমান সর্বাদল, আমরা ছাত্র দল। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল।
থ্যাংক ইউ। আচ্ছা, নাও দিস ইজ মাই লাস্ট সং। আমি এখন লাস্ট গান গাচ্ছি, একটা ব্যান্ডের গান। এটা আপনাকে, আমাদের দেশবাসী এবং সব দর্শক সবার জন্য আমি ডেডিকেট করছি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, ঠিক আছে? জি হ্যাঁ। জি জি 2024 শ্রেষ্ঠ ব্যান্ড আমার চোখে। হ্যাঁ, জি এই ব্যান্ডের নাম হচ্ছে উইনিংস, ঠিক আছে? জি আমি উইনিংস ব্যান্ডের একটা গান গাচ্ছি 2024 শ্রেষ্ঠ আমার চোখে। জি ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। আমি যে ছুটে চলেছি তার পানে, তার বেদনার সঙ্গী হতে শিশুর শুধু ডাকে, শুধু ডাকে, শুধু ডাকে। ওই তো পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে কিনে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। মনে হয় তার সেই সুরে কত বেদনা আছে লুকিয়ে, কত দুঃখে রজনী পেরিয়ে শিশুর যেন ভেসে আসে, ভেসে আসে, ভেসে আসে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে কিনে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুধী দর্শক, দেশবাসী সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দিন যেন ভালো মতো কাটে। 2024 চলে গেল, এখন 2025কে সুন্দরভাবে বরণ করুন। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, বেস্ট উইশেস টু অল। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।